আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে আজ আমরা সাওমের মাকরুহ, কাজা ও কাফারা সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আশা করি তোমরা খুবই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে পুরো ক্লাসটি দেখবে এবং সেই অনুযায়ী সাওম এর যে আমরা গত ক্লাসে ভঙ্গ হওয়ার কারণ জেনেছিলাম, কোন কোন কারণে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে, আজ আমরা তার পরবর্তী অংশ হিসেবে ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কিভাবে কি কি কাজ করলে সালাত মাকরু হয়ে যায়, অথবা কি কি কাজ করলে আমাদের কাজা সালাতের সাওম মাকরু হয়ে যায় এবং কি কি কাজ করলে আমরা সাওমের কাজা আদায় করব অথবা কাফারা আদায় করব সে বিষয় সম্পর্কে জানবো। আমাদের প্রতিটি ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করি যাতে তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো বিস্তারিতভাবে তোমাদের সাথে তুলে ধরার। তোমরা যদি আমাদের ভিডিও আজ নতুন দেখে থাকো অথবা আমাদের চ্যানেল আজ প্রথমে এসে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে। তো এবং তোমাদের সকল সহপাঠী, বন্ধু বান্ধব এবং ছোট ভাই বোন বড়দের সাথেও কিন্তু আমাদের চ্যানেলটি শেয়ার করবে। তোমরা যদি আমাদের প্লেলিস্টে একটু যাও, প্লেলিস্টে গিয়ে দেখবে কিন্তু যে আমরা ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি ক্লাসের জন্য প্রতিটি বিষয় ভিত্তিক একটি প্লেলিস্ট তৈরি করেছি এবং সেই অনুযায়ী আমাদের তোমাদের বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওগুলো তোমরা দেখবে এবং তোমরা বুঝতে পারবে যে আমাদের চ্যানেলটি যেমন তোমাদের জন্য জরুরি, তোমাদের সহপাঠীদের জন্য জরুরি এবং সকল ছাত্রছাত্রীদের জন্য জরুরি। কারণ এই মহামারীর কারণে কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 1.5 বছর হয়ে গেছে বন্ধ আছে এবং এই বন্ধ থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের পড়ালেখা প্রায় বন্ধের পর্যায়ে আছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের পড়ালেখা করার ক্ষেত্রে আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি, যে সকল প্রশ্নের সম্মুখীন হচ্ছি, সেই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু আমরা পাচ্ছি না অথবা শিক্ষকদের সাথে কিন্তু সহজে আমরা যোগাযোগ করতে পারছি না। এর কারণে যাতে তোমাদের পড়ালেখায় কোনো সমস্যা না হয়, এই জন্য আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা এই অনলাইন প্ল্যাটফর্মটি ব্যবহার করে চেষ্টা করছি যাতে তোমাদের সিলেবাস কমপ্লিট করাতে পারি এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে পারি, যাতে করে কোর্স শেষ হওয়ার আগে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তাই আমাদের চ্যানেলটিকে সকলের নিকট শেয়ার করবে এবং যারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখছো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং তাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো বিষয় সম্পর্কে যদি আরও বিস্তারিতভাবে জানতে হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমরা তা কমপ্লিট করার চেষ্টা করব। এবং তোমাদের জন্য আমাদের এই প্রচেষ্টা, তাই তোমরা যেভাবে শিখতে চাও এবং যেভাবে তোমরা ভালোভাবে বুঝতে পারো অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা যদি একটু গত ক্লাসের কথা মনে করি, গত ক্লাসে আমরা সাওমের গুরুত্ব সম্পর্কে এবং সাওম কি এর গুরুত্ব এবং সাওম ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা শিখেছিলাম যে ইসলামের যে প্রধান 5টি আমল আছে, যার মধ্যে প্রথম ছিল আল্লাহর প্রতি বিশ্বাস করা, পরবর্তী ছিল সালাত আদায় করা, তার পরবর্তীতেই কিন্তু ছিল সাওম পালন করা অর্থাৎ রোজা রাখা। ইসলামের প্রধান 5টি যে খুঁটি আছে, রুকন আছে, সেই প্রধান 5টি খুঁটির মধ্যে কিন্তু প্রথম 3টি খুঁটি আমাদের সকলেরই পালন করতে হবে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এর মধ্যে ঈমান, নামাজ এবং রোজা ধনী গরিব সুস্থ অসুস্থ সকলের নিকট কিন্তু এই কাজটি ফরজ এবং তাদের অবশ্যই পালন করতে হবে। কিন্তু যাকাত এবং ওই হজের ক্ষেত্রে আমাদের হলো সচ্ছল থাকা এবং ওই পরিমাণ সামর্থ্য হওয়া আবশ্যক। অর্থাৎ যাদের সামর্থ্য আছে তারা হজ করবে, যাকাত দিবে, কিন্তু যাদের সামর্থ্য নাই, যারা সচ্ছল নয়, তারা কিন্তু তাদের জন্য হজ ফরজ নয় অথবা যাকাতও ফরজ নয়। অর্থাৎ প্রথম যে 3টি বিষয় তা অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে। এর মধ্যে 3 নম্বর বিষয় হলো আমাদের রোজা। রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে 1 মাসের জন্য, অর্থাৎ সারা বছরে 12 মাসের মধ্যে 11 মাস আমাদের জন্য কোনো রোজার বিধান নেই বা আল্লাহ তাআলা ফরজ করেননি। শুধুমাত্র রমজান মাসে 30টি রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। এছাড়া আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম ফরজ রোজা, ওয়াজিব রোজা, সুন্নত রোজা, তারপরে হলো আমাদের মাকরু রোজা এবং বিভিন্ন ধরনের মুস্তাহাব রোজা সম্পর্কে কিন্তু আমরা শিখেছিলাম। কিন্তু যেটি মূল জ্ঞাতব্য বিষয় অথবা যা আমাদের অবশ্যই জানতে হবে তা হলো ফরজ রোজা সম্পর্কে। এবং এই ফরজ রোজা আল্লাহ তাআলা এমনভাবে গুরুত্ব দিয়ে বলেছেন যে সকল ইবাদত, ইসলামের বিধানে যে সকল ইবাদত সম্পর্কে আমাদের বলা হয়েছে, প্রত্যেকটি ইবাদতেরই নির্দিষ্ট পরিমাণ সওয়াবের কথা আমাদের বলে দেওয়া হয়েছে যে এই কাজ করলে এই সওয়াব, এই কাজ করলে এই পুরস্কার। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে রোজার পুরস্কার হলেন আমি নিজেই। অর্থাৎ রোজা যে রাখবে তার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে তাকে দিবে। অর্থাৎ নিজ কুদরতি হাতে আল্লাহ তাআলা যদি কাউকে
পুরস্কার দান করতে চান, তাহলে তার পরিমাণ সম্পর্কে চিন্তা করা আমাদের জন্য একটি ব্যর্থ প্রচেষ্টা। কারণ আল্লাহ তাআলা যার প্রতি খুশি হয়ে যাবে সে কি পাবে এবং আল্লাহ তাআলা তাকে কি দিবে তা আমরা চিন্তাও করতে পারবো না, আমাদের মনে ওই ধারণাও আসা সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা হলো সর্ব রাজত্বের ভান্ডার আল্লাহ তাআলার কাছে, অর্থাৎ আল্লাহ তাআলা সবচেয়ে বড় বাদশা, উনার মতো রাজত্ব আর কারো কাছে নেই। এবং উনার যে ভান্ডার, ওই ভান্ডারের কোনো কমতি নেই। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কারোর প্রতি সন্তুষ্ট হয়ে যায় এবং সে তার যত প্রকার প্রয়োজন এবং যত চাহিদা আছে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি ভান্ডার থেকে কিন্তু তা পূরণ করে দেন। তো আশা করি সাওমের গুরুত্ব সম্পর্কে তোমাদের একটি উত্তম ধারণা হয়েছে। আজ আমরা জানবো যে কি কি কাজ করলে সালাত মাকরু হয়ে যায় এবং এর কাজা কি এবং কাফফারা সম্পর্কে জানবো। সাওম এমন একটি গুরুত্বপূর্ণ আমল যে আমলের কাফফারাও আমাদের অবশ্যই আদায় করতে হবে এবং কাজা অবশ্যই আদায় করতে হবে। এবং কেউ যদি সারা বছর রোজা রাখে, সারা জীবন যদি রোজা রাখে, সারা জীবনের রোজাও রমজান মাসের একটি রোজার সমতুল্য হবে না। অর্থাৎ কী পরিমাণ গুরুত্বপূর্ণ এই রোজা সে সম্পর্কে আমরা বুঝলাম। এখন আমরা সালাত মাকরু হওয়ার যে কারণগুলো সে সম্পর্কে আলোচনা করব। আমরা যদি একটু খেয়াল করি, এখানে সালাত মাকরু হওয়ার কারণ সম্পর্কে যা লেখা হয়েছে, সাওম মাকরু হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, নিম্নে তা বর্ণনা করা হলো বা কতিপয় উল্লেখ করা হলো। অন্যের গীবত অর্থাৎ দোষত্রুটি বর্ণনা করা। আমরা সাওম পালন করার ক্ষেত্রে আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে সাওম পালন করতে গেলে যত উম্মত আছে, অর্থাৎ যত মানুষ পৃথিবীতে এসেছিল এবং যত মানুষ বিগত যে নবী ছিল তাদেরকে অনুসরণ করছে, সকলের উপরই কিন্তু সাওমের বিধান এসেছে। অর্থাৎ সকলে কিন্তু রোজা রেখেছেন এবং অন্য সকল উম্মতের ক্ষেত্রে রোজা রাখার সময় কিন্তু কথা বলাও নিষিদ্ধ ছিল। আমাদের রোজা রাখার সময় যেমন খাওয়া দাওয়া করা অথবা পানি পান করা যেমন নিষেধ ছিল, ঠিক একইভাবে অন্যান্য নবীর ক্ষেত্রে এই সকল বিধানের সাথে সাথে আরেকটি বিধান ছিল যে তারা কথা বলতে পারবে না। রোজা রাখা মানে চুপচাপ থাকতে হবে, কারোর সাথে কোনো কথা বলতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে এই বিধানটি শিথিল করেছেন এবং আমাদের কথা বলার অনুমতি দিয়েছেন। কিন্তু তার মানে এটি নয় যে আমরা অহেতুক কথা বলবো অথবা গীবত শিকায়ত করব। আমরা সকলে জানি গীবত করা মানে মৃত ভাইয়ের রক্ত বা মাংস ভক্ষণ করা। সেক্ষেত্রে কিন্তু গীবত করা অথবা কারো দোষত্রুটি বর্ণনা করা খুবই কঠিন একটি গুনাহের কাজ এবং এই গুনাহের কাজ যদি আমরা করি রোজা রেখে, তাহলে কিন্তু আমাদের রোজাটি মাকরু হয়ে যাবে এবং পরিপূর্ণ সওয়াব কিন্তু আমরা পাবো না। এছাড়াও যদি আমরা খেয়াল করি, মিথ্যা কথা বললে, অশ্লীল আচরণ বা গালমন্দ করলেও কিন্তু আমাদের রোজা মাকরু হয়ে যাবে। অর্থাৎ মিথ্যা বলা মহাপাপ। আল্লাহ তাআলা যেই কবিরা গুনাহগুলো কথা সম্পর্কে আমাদেরকে বলেছেন, অর্থাৎ যে সকল কাজগুলো আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি অসন্তুষ্ট করে তার মধ্যে সবচেয়ে বড় হলো মিথ্যা কথা বলা। যে মিথ্যা কথা বলবে তার রোজাও কিন্তু মাকরু হয়ে যাবে, অথবা যে অশ্লীল আচরণ করবে অথবা গালমন্দ করবে তাদেরও কিন্তু রোজা মাকরু হয়ে যাবে। পরবর্তীতে যদি আমরা দেখি, কুলি করার সময় গড়গড়া করলে, কারণ এতে গলার ভিতরে পানি ঢুকে গিয়ে রোজা ভঙ্গের আশঙ্কা থাকে। অর্থাৎ বিভিন্ন সময় কিন্তু আমরা কুলি করি অথবা গড়গড়া করি, বিশেষ করে আমরা যখন ৫ ওয়াক্ত নামাজের সময় ওযু করি সেক্ষেত্রে আমরা কিন্তু গড়গড়া করি। কিন্তু রোজার মাসে বা রমজান মাসে যখন আমরা রোজা রাখি, রোজা রাখা অবস্থায় কিন্তু গড়গড়া করা নিষেধ। কারণ যদি আমরা গড়গড়া করি তাহলে পানি আমাদের গলার ভিতর দিয়ে ঢুকে যেতে পারে, আমাদের রোজা ভঙ্গ হয়ে যেতে পারে। এই জন্য ইচ্ছাকৃতভাবে এই কাজটি করলে আমাদের রোজাটি মাকরু হয়ে যাবে। পরবর্তীতে হলো যথাসময় ইফতার না করলে। অনেকে অনেক সময় রোজা রেখে সঠিক সময় ইফতার করে না, অথবা এটি যে একটি গুরুত্বপূর্ণ বিধান, এই বিধান সম্পর্কে সে কোনো গুরুত্ব প্রদান করে না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে যথাসময়ে ইফতার গ্রহণ না করে সেক্ষেত্রে কিন্তু তার রোজা মাকরু হয়ে যায়। গরম রোদে গায়ে ঠান্ডা কাপড় জড়িয়ে রাখলেও কিন্তু এবং বারবার কুলি করলে, অর্থাৎ আমরা যখন রোজায় পানির তৃষ্ণায় কাতর হয়ে যায়, অনেকে কিন্তু অনেক সময় ঠান্ডা কাপড় বুকে জড়িয়ে রাখে অথবা বিভিন্ন সময় বারবার কুলি করে, এই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের রোজা মাকরু হয়ে যায়। পরবর্তীতে যদি আমরা দেখি, এই রোজা মাকরু হওয়া ছাড়াও আমাদের রোজা আরেকটি বিধান আছে, তা হলো কাজা। অর্থাৎ কোনো কারণে যদি আমাদের রোজা ভঙ্গ হয়ে যায় তাহলে পরবর্তীতে রমজান মাস শেষে কিন্তু আমাদের অবশ্যই রোজাটি কাজা করতে হয়। এই বিষয় সম্পর্কে এখানে যা দেওয়া হয়েছে যে কোনো কারণে অনিচ্ছা যদি সাওম ভেঙে যায় কিংবা কোনো ওজরে তা পালন করা না হয়, তবে একটি সাওমের পরিবর্তে একটি সাওমই রাখতে হবে। একে কাজা সাওম বলে। অর্থাৎ যখন আমাদের কোনো কারণে রোজা ভঙ্গ হয়ে যাবে তখন একটি রোজার পরিবর্তে কিন্তু আরেকটি রোজা আমাদের রাখতে হবে। এটি কিন্তু কাজার নিয়ম। অর্থাৎ আমাদের নামাজের যেমন কাজার বিধান আছে, অর্থাৎ নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল যা যদি কোনো কারণে আমরা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই তাহলে তো আমাদের
গুনাহ হবেই, তা তো অবশ্যই। কিন্তু যদি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তারপরেও কিন্তু তার একটি কাজা আদায় করতে হয়। ঠিক একইভাবে রোজা এমন একটি আমল, সাওম এমন একটি আমল, যে আমল যদি আমাদের ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ছুটে যায়, আমাদের কিন্তু অবশ্যই তারপরে আমাদের কাজা আদায় করতে হবে। এমনকি অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে যদি আমাদের রোজাগুলো ছুটে যায়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আমাদের কাজা আদায় করতে হয়। এবং সাওমের কাজা আদায় করার যে কারণগুলো, তো কোন কোন ক্ষেত্রে আমাদের কাজা আদায় করতে হবে সে সম্পর্কে আমরা যদি জানি, সাওম পালনকারী রমজান মাসে অসুস্থ হয়ে পড়লে বা সফরে থাকলে অথবা অন্য কোনো ওজরের কারণে সাওম পালনে অপারগ হলে তার কাজা আদায় করতে হবে। রাত মনে করে ভোরে পানাহার করলে, সন্ধ্যা হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলেও কিন্তু তার কাজা আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলেও তার কাজা আদায় করতে হবে। জোরপূর্বক সাওম পালনকারীকে কেউ পানাহার করালে অবশ্যই তাকে কাজা আদায় করতে হবে। কুলি করার সময় অনিচ্ছায় পানি পেটে গেলে সেক্ষেত্রে আমাদের কাজা আদায় করতে হবে। ভুলক্রমে কোনো কিছু খেতে শুরু করার পর সাওম নষ্ট হয়ে গেছে মনে করে পুনরায় খেলেও কিন্তু আমাদের সাওম ভঙ্গ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কাজা আদায় করতে হবে। এবং আমরা যদি ভুলে রোজা রাখা অবস্থা ভুলে কিছু খেয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের রোজা ভঙ্গ হয় না। কিন্তু তখন যদি কেউ মনে করে যে আমার তো রোজা ভঙ্গ হয়ে গেছে, আমি তাহলে খাবার দাবার গ্রহণ করি অথবা পানি পান করি, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবং তার অবশ্যই কাজা আদায় করতে হবে। পরবর্তীতে যদি আমরা খেয়াল করি, আরেকটি যে বিষয় হলো তা হলো দাঁত হতে ছোলা পরিমাণ কোনো জিনিস বের করে খেলে, অর্থাৎ অনেক সময় আমাদের খাবারের অনেক অংশ দাঁতের ভিতর লুকিয়ে থাকে বা দাঁতের ভিতর আটকে থাকে। পরবর্তীতে রোজা রাখা অবস্থায় ওই খাবার যদি বের হয় এবং আমরা যদি ভুলে খেয়ে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজা আদায় করতে হবে। উল্লিখিত অবস্থায় সাওম নষ্ট হলেও সারাদিন না খেয়ে থাকতে হয় এবং পরে কাজা করতে হয়, এই বিধান কিন্তু আমাদের রয়েছে। এবং কাফফারার বিষয় যেই বিধান আল্লাহ তাআলা বলেছেন তা হলো, ইচ্ছাকৃতভাবে সাওম পালন না করলে, সাওম রেখে বিনা কারণে ভেঙে ফেলে কাজা এবং কাফফারা উভয়ই ফরজ হবে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি আমরা ইচ্ছাকৃতভাবে যদি আমরা সাওম পালন না করি, অর্থাৎ রোজা না রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজা যেমন করতে হবে, ঠিক একইভাবে আমাদের কিন্তু কাফফারাও আদায় করতে হবে। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে যদি আমরা রোজা না রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক গুনাহ হবে। এবং এই গুনাহ থেকে বাঁচার জন্য, অর্থাৎ কারো যদি এই ভুল হয়ে যায় এবং কেউ যদি এই গুনাহ তার দ্বারা হয়ে যায়, সেক্ষেত্রে সে কিন্তু আল্লাহ তাআলা তাকে ক্ষমা দেওয়ার একটি বা ক্ষমা প্রার্থনা করার একটি বিধান দিয়েছেন, তা হলো কাফফারা। অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে সাওম না রাখে, সেক্ষেত্রে কিন্তু তার কাফফারা অবশ্যই দিতে হবে। এবং কাফফারা দেওয়ার নিয়মও কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। আমরা যদি একটু খেয়াল করি, একাধারে 2 মাস সাওম পালন করতে পারতে, ইচ্ছাকৃতভাবে আমরা যদি রোজা না রাখি, সেক্ষেত্রে কাফফারা হিসাবে আমাদের 2 মাস রোজা রাখতে হবে একটি রোজার পরিবর্তে। এতে অক্ষম হলে 60 জন মিসকিনকে পরিতৃপ্তির সাথে 2 বেলা খাওয়ানো অথবা একজন দাসকে স্বাধীনতা প্রদান করতে হবে। এ বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে। এবং একাধারে 2 মাস কাফফারার সাওম আদায়কালীন যদি মাসে 2-1 দিন বাদ পড়ে, তবে পূর্বের সাওম বাতিল হয়ে যাবে। পুনরায় নতুন করে শুরু করে 2 মাস বিরতিহীনভাবে সাওম পালন করতে হবে। অর্থাৎ কি কঠিন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এই রোজার ক্ষেত্রে। অর্থাৎ এই আমল কোনোভাবেই আমাদের ছাড়া যাবে না এবং কোনোভাবেই আমরা রোজা থেকে বিরত থাকবো না, অবশ্যই আমাদের রোজা রাখতে হবে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং সেই অনুযায়ী সাওমের কাজা কাফফারা সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা হয়েছে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে, সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশন যাতে অতি দ্রুত তোমরা পেতে পারো, এজন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার হাজির হব ইসলাম ও নীতি শিক্ষার অন্য একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।